হ্যালো গাইস, মম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। চলো কালকে একটা কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলা যাক। এই যে কালকে কালী পুজো ছিল, কালী পুজোর দিন রাত্রেবেলা একটু সামান্য হালকা টাচ আপ করে নিচ্ছি। আর মাম্মা তো আমার মেকআপ তোর ঘাটা চাই, কেননা ও আমার মেকআপ না নষ্ট করলেও থাকতে পারবে না। যাই হোক, বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম, মাম্মাকেও রেডি করিয়ে দিলাম, ওর বাবাও রেডি এবং আমিও রেডি। বেরিয়ে পড়লাম কালী পুজো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওর বাবারই একটা বন্ধুর বাড়িতে কালী পুজো ছিল, তাই সেখানে যাব, বেরিয়ে পড়েছি। দেখো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কাল কালী পুজো বাড়িতে আমাদের সবই, মানে আমাদের মোটামুটি সব বন্ধুদেরই নিমন্ত্রণ ছিল। এই যে দেখো, বাবুকে নিয়ে বৃষ্টি আর আমার মাম্মা দুজনে রেডি যাবে বলে। আর এই যে ওর বড় মা আসছে ওর চুলটা বেঁধে দিতে। তারপর আমার এক বান্ধবী রুম্পা, ও রেডি, ও ওখানে দাঁড়িয়ে ফুল মিষ্টি যেগুলো লাগে আর কি কালী পুজো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেগুলো নিয়ে ও রেডি। তারপরে এই যে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তাটাতে অন্ধকার, মোটামুটি চলেই এসেছি। মাম্মা স্কুলের সামনেই ছিল সেই কালী পুজো বাড়িটা। ওই যে ওখানে দেখো ওরা দুজনে নামছে, দুজনে মিলে একসঙ্গে হাত ধরে বাবুকে নিয়ে কি সুন্দর করে ওরা নামছে দেখো। আর এই যে বান্ধবী নামছে, আমিও নামছি। এইটা দিয়ে নেমে ওদের বাড়িটা একটু ভেতরেই। যাই হোক, যাদের পুজোটা হচ্ছিল সঙ্গীতা আর মুন্না দাদের পুজো, মানে ওদের পুজোতেই আমরা গিয়েছিলাম আর কি। খুব আনন্দ হলো, খুব মজা হলো। এই যে দেখো, এই গলিটা, সরু গলিটা দিয়ে যাচ্ছি যে, ওই গলিটা দিয়ে ওদের বাড়ি। মানে এবছর তো আমাদের মানে কোনো অনুষ্ঠান মানে বাকি নেই, এরকম একটা মানে অবস্থা। তো 2025 সাল পড়ার মানে সাথে সাথে অনুষ্ঠান যে লেগেছে, অনুষ্ঠান আর বন্ধ হচ্ছে না। যাই হোক, এরকম অনুষ্ঠান প্রতি বছর বছর লাগুক। আমার তো খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়ি যেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনুষ্ঠান বাড়ি যাওয়া, মেকআপ করা, সবার সঙ্গে আড্ডা মারা, গল্প করা, এগুলো আমার খুব পছন্দের এবং প্রিয় জিনিস বলে আমি মনে করি। আমার মতন এরকম তোমরা আর কে কে আছো যারা এগুলো পছন্দ করো? মানে গল্প গুজব করা, আড্ডা মারা, মানে ভালো একটু সাজগোজ করা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এগুলো আমি তো খুব পছন্দ করি। তোমরা পছন্দ করো কি? তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো, ভিডিওটা পুরোটা দেখবে তোমরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটাতে। আর কারো ভিডিও দেখার সময় আমি চেষ্টা করি তার ভিডিওটা পুরোটাই দেখার। তোমরাও কিন্তু চেষ্টা করো পুরোটা দেখার। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এই যে দেখো চলে এসেছি। ওরা দুজনে মিলে তো এর বাড়ি তার বাড়ি ঢুকে পড়ছে, মানে বুঝতে পারছে না, যদি ওই ঢালটা দিয়ে নিয়ে না ওদের বাড়িটা শেষ প্রান্তের দিকে। এই যে দেখো, বান্ধবী দেখে বলছে চ চ, আরেকটু চ, আরেকটু চ, এরকম। এই যে দেখো বাড়িটা কি সুন্দর ওরা সাজিয়েছে, লাইটিং করেছে, খুব ভালো লাগবে। এই যে দেখো, দেখছে আমি ভিডিও করছি। ওরা সামনের গেট দিয়ে ঢুকে পড়ছিল, কিন্তু সামনের গেটটার সামনেই মানে মা কালী মা আছেন, মানে পুজো হচ্ছে। ওটা দিয়ে ঢুকতে যাচ্ছিল, তারপর যাই হোক বলে না এটা দিয়ে না, পেছন দিক দিয়ে ঘুরে আসতে। তাই পেছন দিক দিয়ে আমরা সবাই ঘুরে আবার গেলাম। দেখো, এই যে এটা পেছনের দিকে রাস্তা। ওটা মানে হাজবেন্ড যাচ্ছে, আমার যে বান্ধবীর হাজবেন্ড যাচ্ছে, এই পেছনের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আর কি আমরা যাচ্ছি। যে খুব মজা করলাম, যেহেতু সব বন্ধুরাই ছিল কম বেশি, একসঙ্গে খেতে বসা, আনন্দ করা, এগুলো তো লেগেই থাকে। এই যে দেখো, ইনি বসে আছেন, ইনি এখন অভিযোগ করছেন যে আমি নাকি 8টায় আসবো বলে আসিনি। আর ইনি এই যে এনার বউয়ের জন্য ওয়েট করছেন, যে বউ কোথায় গেল, কেন আসলে, সবাই চলে এসেছে। আর এটা হচ্ছে মুন্নাটার দিদি, বলছে কি রে এই আসছিস, নিয়ে কোথায় গেলে, আরো দেরি করলি কেন, এইসব যা বৃত্তান্ত কথাবার্তা থাকে সেসব কথাগুলোই হচ্ছিল। দিদিভাইও খুব ভালো, মানে দিদিভাই প্রতি বছর যখন আসে আমরা সবাই একসঙ্গে পুজোর সময় হই হই করি, আনন্দ করি। মানে দুর্গাপুজোর কথা বলছি। যাই হোক, এই দিদিভাই, এই যে সঙ্গীতা, যার বাড়ির পুজো, এই যে সঙ্গীতার কথা বলছিলাম না, এই হচ্ছে সঙ্গীতা। এই যে দেখো, ও ভেতরে ছিল, ভেতর থেকে বেরোলো, এলো, ওকে গিফটটা দিলাম। ও বলছে আবার কেন এসব আনতে হবে, এসব আনার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাই হোক, এগুলো ভালোবাসার জিনিস, মানে অবশ্যই ও আর কি নেবে। উম যাই হোক, এই যে দেখো কালী মা, দেখো কিরকম কালী মাকে লাগছে, তোমরা জানাবে। কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে দেখো। এই যে সরু সরু ফুলের চেন গুলো দেখছো, আমার হাজবেন্ড আর ওদের একটা বন্ধু সেটা সাজিয়েছে। তারপর বাবুকেও ওখানে রাখলাম কালী মায়ের সামনে রেখে। এই যে দেখো, পুরো ভিডিওটা কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে কিন্তু। আর মাকে তো সর্বদা ভালো লাগবেই, লাগতেই হবে। এবং পরে তোমরা ভালো করে দেখো, মাকে এত সুন্দর করে ফুল দিয়ে ওরা মানে সাজিয়েছে। যেনারা পুজো করতে এসেছিলেন তারা ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখো, দুই বান্ধবী আড্ডা, গল্পের মুস্কুল, আর ইনি চা খেতে ব্যস্ত।
যাই হোক, এই যে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমরা একটু ফটো ক্লিক নিলাম, যেহেতু সমস্ত স্মৃতি ফোন বন্দি মানে ক্যামেরা বন্দি করে রাখাটা আমার একটা পছন্দের কাজ। মানে আমি যে কোনো জায়গায় গেলেই খুব ফটো তুলতে ভালোবাসি, ভিডিওগ্রাফি করতে ভালোবাসি, কারণ এটা আমার ভালোবাসার জিনিস। তারপর এই যে দেখো কফি স্টল ছিল, কফি খাওয়া হলো। তারপর বলে যে সবাই মিলে খেয়ে নি প্রথম ব্যাচে। তারপর আমরা খেয়ে দিয়ে একটু গল্প গুজব করবো, আড্ডা মারবো। এই ওদের একদম 3 তলায় খাওয়া ছিল, ওরা উঠতে উঠতে হাসছে, বলছে হাঁপিয়ে গেলাম। ভাবো এই বয়সে এসে ওরা সব হাঁপিয়ে গেল নাকি। এটা সঙ্গীতাদের ঠাকুর ঘর, খুব সুন্দর, আমার দেখে তো ভীষণ ভালো লাগলো। আমারও খুব শখ হয় জানো তো যে আমাদের ঠাকুর ঘর। তারপরে এই যে দেখো খেতে বসে পড়ে একটু তো আমাদের আনন্দ মজা আছেই, মানে হই হই করছি। দেখো আবার অনেক দিন পর সেই শাল পাতা, বলো কত দিন পর সেই যে শাল পাতায় খাচ্ছি। এই শাল পাতা তো উঠেই গেছে আমরা জানি। খুব ভালো লাগলো শাল পাতায় খাবার খেতে। এই যে দেখো প্রথমেই ফার্স্টেই বেগুনি দিচ্ছিল, যেটা আমার মেয়ে তো খাবেই না, মানে আমার পাতে তুলে দিল। তারপর আরো যে বাচ্চারা বসেছিল তারাও সব কেউ নিয়ে যে ঠিকই, মানে এক একজন খেয়েছে, এক একজন খায়নি। তারপর ছিল খিচুড়ি, আলু কষা, মানে এইসব ছিল। আমি সামান্যই নিয়েছি, কারণ আমি খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না। যেহেতু মায়ের ভোগ, তাই ভালোবেসে সেইটা আমি গ্রহণ করেছি, এবং সবাই খেয়েছে সেই ভোগ। মানে খুব, এই যে এনাকে দেখছেন, এনার পেট খারাপ, খিচুড়ি খাচ্ছে, ইনি ভাবছেন যে আমার পেটের কি আর অবস্থা হবে। চাটনি, পাঁপড়, বোঁদে এগুলো ছিল। যাই হোক, খাওয়ার মেন কোর্স কমপ্লিট করে আমরা চলে এলাম একটু নিচের ঘরে, ওদের সেকেন্ড ফ্লোরে। সেখানে মানে ওদের এই অ্যাকোরিয়ামটার মাছগুলোর সঙ্গে একটু গল্প গুজব করে নিলাম। তারপর এসে দেখি যে কি সুন্দর করে ওরা, মানে পুজোর যে সমস্ত কাজ হয় ওরা নিজেরাই করছে, নিজেরাই সমস্তটা গোছাচ্ছে, সমস্ত কিছুটাই ওরা নিজেরা করছে। মানে ওদের এই যে আঁকছে ওরা যে এই জিনিসগুলো, মানে এত ভালো আর এত নিখুঁত ভাবে ওনারা বানাচ্ছিলেন, মানে আমরা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম যে কি সুন্দর করে ওনারা বানাচ্ছেন। এই যে দেখো বাবু আছে, যেহেতু ওখানটা সব মিষ্টি প্যাকেটটা রেখেছে বলে, মা পুজোর এগুলো করা হচ্ছে বলে ওই জন্য বাবুকে একটু সাইডে রাখা হয়েছে। এই যে দেখো ঠাকুরটাকে আমি একটু আগে তোমাদের বলছিলাম না, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে যে ঠাকুরটা আর দেখে তোমরা চিনতেই পারবে না। তারপরে এই যে আমার মেয়ে খেলার লোক পেয়ে গেছে, ও দিদি দিদি দুজনে মিলে খেলতে বসে পড়েছে। যাই হোক, আমরা সব গল্প গুজব সেরে নিলাম। সেরে যখন বাড়ি ফেরার পথে দেখি মুন্নাদা আর সঙ্গীরা দুজনে মিলে মাকে বরণ করে স্বাগত জানাচ্ছে বলে মাকে নিলাম। মানে মায়ের সঙ্গে দেখা করলাম, করে বাবুকে নিলাম আর কি, এটা বাবুকে নিলাম বলতে যাচ্ছিলাম। তারপরে এই যে দেখো কিছু ফটো তুললাম, তুলে বাড়ি চলে এলাম। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।